যুগ চলতেছে মাওলা মাহাদির, অথচ বড় বড় ইসলামিক স্কলার তথা বক্তার অভাব নেই, গদিনিসীন পীর মাশায়েকের অভাব নেই, কিন্তু মাওলা মাহাদির খবর আজ কারোর কাছে নেই, থাকলেও মেনে নিতে পারছে না। কারণ জানার নাম ধর্ম নয়, মানার নামই ধর্ম। বাংলায় একটা প্রবাদ আছে, কলা গাছ নষ্ট করছে জিরে আর দেশ নষ্ট করছে পীরে। যত ইসলামিক স্কলার ও বক্তা, যত পীর মাশায়েক, যত তরিকা ও মাজাব, তত দল, তত পথ, তত মত ও তত আকীদা। আর নয় ভেদাভেদ। ভেদাভেদ ভুলে মুহাম্মদী নিশান তথা মুহাম্মদী ইসলামে সামিল হয়ে ঐক্যমত গঠন করি। এই নিশান যে ইমাম মাহাদির নিশান এবং নিশানা। আসুন আমি আপনাদের মাঝে ইমাম মাহাদি আলাইহিস সালামের কিছু ট্রিপস তুলে ধরার চেষ্টা করছি। মাহাদিয়াতের যুগে ইমাম মাহাদি আলাইহিস সালাম হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হারানো ইসলামকে তুলে ধরতে আগমন করবেন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান, মান, প্রশংসা ও মর্যাদাকে সমাজে সর্বোচ্চ তুলে ধরবেন। রাসূলের ধর্মের প্রতিটা কাজই হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে রেখে কর্ম পরিচালনা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সাহাবাগণকে ধর্ম শিক্ষা দিয়েছেন, ঠিক অনুরূপভাবে তিনি শিক্ষা দিবেন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ, মিলাদ ও সালাম প্রতিষ্ঠা করবেন। তার মুখে সর্বদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমিকগণ তার বয়ান শুনে রাসূলের মহব্বতে চিৎকার করে কাঁদবে। তিনি মানুষের সিনায় দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম জাগ্রত করে রাসূলের প্রেমিক তথা আশেকের রাসূল সৃষ্টি করবেন। তিনি কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, জুম্মার খুতবা, নেককার ব্যক্তিদের সৌজন্যে কদমবুচি, ঐক্যতার ভিত্তিতে মুসলিম মিল্লাত, সকল ধর্মীয় অনুষ্ঠান একই দিনে পালনের মাধ্যমে ইসলাম ধর্মের রহস্য উদ্ঘাটন করে এর সঠিক ব্যাখ্যা প্রদানের মাধ্যমে বিভিন্ন সংস্কার করবেন। ইমাম মাহাদি আলাইহিস সালাম হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর সিনায় ধারণ করে মানুষের হৃদয়ে আল্লাহর জিকির, ইমানের নূর প্রজ্বলিত ও আত্মিক পরিশুদ্ধি করে দেহের জগতে শান্তির রাজত্ব কায়েম করবেন। দেহ নামক জগতে আল্লাহর জিকিরের মাধ্যমে প্রশান্তি প্রতিষ্ঠা করাই ইমাম মাহাদি আলাইহিস সালামের দায়িত্ব। ইমাম মাহাদি আলাইহিস সালাম জগতে আল্লাহ প্রদত্ত সূক্ষ্ম শক্তি নিয়ে আগমন করে পবিত্র কোরআন ও হাদিসের শিক্ষা অনুযায়ী মানুষকে পরিশুদ্ধ ও শয়তানের প্রবঞ্চনা থেকে মুক্ত করে কোরআন ও সুন্নাহর আইন সমাজে প্রতিষ্ঠা করবেন। ভ্রান্ত আকীদা, আশেকে মক্কা, আশেকে মদিনা, আশেকে কোরআন, আশেকে হাদিস বাদ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমিক হওয়ার সঠিক শিক্ষা দেবেন। এছাড়াও চার মাযহাব মানে চারটি দল, পথ, মত ও আকীদা, বহুবিধ তরিকা মানে বহুবিধ দল, পথ, মত ও আকীদা, একাধিক পীর মাশায়েক মানে একাধিক দল, পথ ও মত থাকার কারণে অনৈক্য সৃষ্টি হচ্ছে সমাজে, ভ্রাতৃত্বের মাঝে বিভেদ সৃষ্টি হচ্ছে সমাজে। এই সমস্ত জিনিস বাদ দিয়ে একটাই পথ হবে, একটাই মত, একটাই দল ও একটাই আকীদা, একটাই প্ল্যাটফর্ম, একটাই পতাকা, মুহাম্মদী ইসলাম। সমস্ত বিমত, বিপদ, বিদল ও আকীদা ভুলে মুহাম্মদ ইসলামে সামিল হয়ে মাওলা মাহাদির ফায়েজে চলাই বিশ্ব মুসলিম মিল্লাত তথা মুসলিম জাতির এক ও ঐক্যে আসা সম্ভব। কারণ যে মাওলা মাহাদির তরিকার নাম হবে মুহাম্মদী ইসলাম। সকল তরিকাগুলো তখন তার ফায়েজে চলবে কিয়ামত পর্যন্ত। তিনি যে সকল নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায়েত প্রাপ্ত হবেন, তার মধ্যে ধর্মের কোনো গোড়ামি পাওয়া যাবে না। বিজ্ঞানের উন্নত যুগে বিজ্ঞান ভিত্তিক মডেল দিয়ে তিনি
যে সুন্দরভাবে ধর্ম রাসূলের ইসলামকে মানুষের কাছে উপস্থাপন করবেন। তার ধর্ম প্রচার সমাজের গ্রহণযোগ্যতা এমন ভাবে লাভ করবে যে মানুষ দলে দলে তা গ্রহণ করে প্রকৃত মোমেনে পরিণত হবে, আশিকে রাসূলে পরিণত হবে। তিনি কোনরূপ পরিবর্তন ছাড়াই যার যার ধর্মে সাধনা করে স্রষ্টাকে ও ধর্মের প্রবক্তা মহামানবকে পাওয়ার শিক্ষা দিবেন। তার শিক্ষাই হবে স্রষ্টার সাথে সৃষ্টির সম্পর্ক স্থাপন করা। তার শিক্ষা হবে সৃষ্টির মাঝে স্রষ্টা লুকায়িত আছেন তাকে খুঁজে বের করে তার পরিচয় লাভ করা। জ্ঞান উন্নত বিশ্বের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী হিসেবে তিনি সুখ্যাতি অর্জন করবেন। তার জ্ঞান, হিকমত ও কৌশলের কাছে পণ্ডিত, দার্শনিক, জ্ঞানীগুণী সকলেই মাথা নত করবে। তিনি আল্লাহ প্রদত্ত ক্ষমতার অধিকারী। আধ্যাত্মিক ক্ষমতা সম্পূর্ণ ব্যক্তিরা স্বপ্ন, মোরাকাবা ও ইস্তেখারায় তাকে হুবহুব হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতিতে দেখতে পাবেন এবং তার মাঝে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাজাম মুনিরা তা বাস্তবে উপলব্ধি করতে পারবেন। তার কাছে গেলে আল্লাহ ও রাসূলের প্রেম হৃদয়ে জাগ্রত হবে। হৃদয়ের পর্দায় সর্বদা আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার পাবে। ইমাম মাহাদির অনুসারীগণ তার প্রদত্ত শিক্ষা অর্জন করে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা হৃদয়ে ধারণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্রতিষ্ঠা করার প্রচেষ্টা চালিয়ে যাবেন। সুতরাং আলোচিত লক্ষণ অনুযায়ী মুমিনগণ ইমাম মাহাদি আলাইহিস সালামের পরিচয় লাভ করে তার প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন ও তাকে অনুকরণ করে চলার জন্য উদারত আহ্বান করছি। আল্লাহ আমাদের সকলকে সকল প্রকার ভেদাভেদ ভুলে তার একনিষ্ঠ সৈনিক হওয়ার তৌফিক দান করুন। আমিন।